ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। আমি এখন প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে সার্চ অপশনে সার্চ করব LRPRESET প্রিসেট সার্চ করব। তবে এরকম একটা ইন্টারফেস শো করছে। আপনার উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। এখন আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। আপনারা এখান থেকে যে কোনো এফেক্ট দিয়ে ছবি এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটি এফেক্ট ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এফেক্টে ক্লিক করলাম, তারপরে ডাউনলোড অপশনে ক্লিক করব। অ্যাড টু লাইটরুম এখানে ক্লিক করব। আপনাদের মোবাইলে অবশ্যই লাইটরুম অ্যাপসটি থাকতে হবে। তারপর এখান থেকে লাইটরুম অ্যাপসে এই এফেক্টটি অ্যাড করে নেব। লাইটরুম অ্যাপসে কিন্তু এই এফেক্টটি অ্যাড করা হয়ে গিয়েছে। এখানে আমি ব্যাগে ক্লিক করব। ব্যাগে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো এফেক্ট কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি ছবি এডিট করার জন্য। এরকমই কিন্তু এলআর প্রিসেট থেকে লাইটরুমে আপনারা এফেক্টগুলো অ্যাড করে ছবিগুলো এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে একটি ছবি এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই প্লাস এখানে ক্লিক করব। গ্যালারি থেকে ছবি আমি সিলেক্ট করে লাইটরুমে অ্যাড করব এডিট করার জন্য। এখান থেকে একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে অ্যাড করব। অ্যাডে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে যে এফেক্টটি ইউজ করতে চাচ্ছি এই ছবিতে, সেই এফেক্টে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3 ডট মেনু আছে উপরে, সেখানে ক্লিক করব। তারপরে কপি সেটিংস এখানে ক্লিক করব। তারপর আবার টিক মার্কে ক্লিক করব। এই এফেক্টটি কিন্তু কপি করা হয়ে গিয়েছে। এখন আমি আবার ব্যাগে ক্লিক করব। ব্যাগে ক্লিক করে আসার পরে আমি যেই ছবিটিতে এফেক্টটি বসাবো সেই ছবিটিতে ক্লিক করব। ছবিটি ক্লিক করার পরে আবার উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপরে যেই সেটিংসটি আমি কপি করেছি সেটা এখন আমি পেস্ট সেটিংস এখানে ক্লিক করে এফেক্টটি কপি পেস্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এফেক্টটি কিন্তু বসে গিয়েছে, ঠিক আছে? কত সুন্দরভাবে, তাই না? এভাবেই কিন্তু আপনারা যে কোনো ছবি দিয়ে এরকম এফেক্ট বসিয়ে ছবিকে আরও সুন্দর করতে পারবেন, ঠিক আছে? খুবই সহজে 3 ডট মেনুতে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? গ্যালারিতে ওকে ক্লিক করে দিলাম।